হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি একটি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব। এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাথা আর পেছনটা ফেলে দিয়েছি। আর ছোট ছোট ঢ্যাঁড়স ছিল বলে আর টুকরো করিনি। তোমাদের কাছে যদি বড় ঢ্যাঁড়স থাকে তাহলে কিন্তু টুকরো করে নিও। এখানে ছোট ঢ্যাঁড়স দিয়ে রেসিপিটা করছি, তাহলে দেখতে ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। ঢ্যাঁড়স সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবে, খুব কম তেলে আমি রান্নাটা করব। তোমরা এভাবে করো, খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও উপকারী। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো সামান্য নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। আবারও বলছি, বড় ঢ্যাঁড়সগুলো কিন্তু টুকরো করে নিও, যেহেতু এটা ছোটো ছোটো ঢ্যাঁড়স তাই আমি এখানে টুকরো করে নিই, গোটা গোটায় ব্যবহার করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল না দিলেও চলবে, তবে আমি যেহেতু লঙ্কা ব্যবহার করি তো এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এবার হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটা ভাজা মতো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 7 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় 60 থেকে 70% নরম হয়ে গেছে। আবারও ভালো করে উপর নিচ করে এভাবে প্রায় 2-3 মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে আমি সাঁতলে নিলাম। এবার এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, পোস্ত, লঙ্কা, 3টে লঙ্কা নিয়েছি আর নিয়েছি কিশমিশ। এবার এগুলো দিয়ে একটা খুব স্মুথ পেস্ট আমি বানিয়ে নিব। পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ জল, জলের সাথে পেস্টটা ভালো করে গুলে নিলাম। তারপর ভেজে রাখা যে ঢ্যাঁড়সগুলো আছে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এই শস্য, পোস্ত, লঙ্কা, কাজু, কিশমিশের পেস্টের সাথে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এইভাবে পোস্ত সর্ষে পেস্টের সাথে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে নিলাম। আর তারপর আবারও একটি ঢাকনিতে ঢেকে দেব আর 5 থেকে 7 মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে রান্না করে নেব। ঢ্যাঁড়স খুব নরম হয়, তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তাই লো ফ্লেমে কিন্তু রান্নাটা করার চেষ্টা করবে, তাহলে স্বাদ বেশি ভালো হয়। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আবারও 5 মিনিট মতো ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আবারও 2-1 এভাবে নাড়াচাড়া করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমাদের কাছে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে, তবে ধনেপাতা দিলে গন্ধটা ভালো হয়, সেই জন্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করছি। ধনেপাতা এবার ভালো করে ঢ্যাঁড়সের সাথে এভাবে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তোমরা যদি চাও সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো। আজকে আমি এখানে চিনি ব্যবহার করিনি, তবে চিনি দিলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি রেসিপি, যা খেতে হয় অসাধারণ। শুধুমাত্র গরম ভাত নয়, রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা কখনো খাওনি অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি তোমাদের সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার চ্যানেলে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও। ফিরে আসছি আবার খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।